ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? ভালো আছেন? বসেন। এই সময় আসলাম এই রমজানের তো শেষ দশক আইসা পড়লো, এটা নিয়ে একটু আলোচনার জন্য। এর থেকে আপনাদের বসা টসা লাগবে, কেউ বসছেনি। অনেকের তো বলছি, এখন কেউ তো জানাইলো না। তাছাড়া আজকে সন্ধ্যার আগে তো বসতে হবে। এখন কাউকে বলে কি বসানো যায় কিনা? তাহলে কি এই বছর আমাদের মসজিদে ইতিকাফ হইব না? কারো না কারো তো ইতিকাফে বসতেই হবে, কারণ ইতিকাফ হলো আপনার সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। আর কেউ যদি না বসে তাহলে তো এলাকার সকলেই গুনাহগার হবে। তাহলে হুজুর, গত বছর তো সাইদুল ভাই বসতে চাইছিল, তার সাথে কথা বলে দেখবেন। কথা বলতে তো সমস্যা নাই, তাহলে আমি দেখি, কথা বলে দেখি সে কি বলে। আচ্ছা, কথা বলে দেখেন, দরকার হলে আপনার সাথে আমি থাকলাম, বলেন দেখেন কি বলে। আচ্ছা ঠিক আছে। ভাই যেহেতু মসজিদে আসছেন, তাহলে নামাজের পর একটু বসেন, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم. আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? তো ভাই ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো। যে জন্য আপনাকে বসতে বলছিলাম, রমজান তো শেষ, এখন শেষ 10 দিনের ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। এখন ভাই আমারও তো সময় নেই, আমার সাথে রমজান চলে যেতে হবে। এখন ইতিকাফের জন্য কাউকে পাইতেছি না। ভাই গত বছর তো আপনি বসতে চাইছিলেন, তো এই বছর কি চিন্তা ভাবনা করলেন? বসলে তো বসায় যায়, এখন মনে করেন আমারও ব্যবসা বাণিজ্য আছে, সামনে ঈদ, এখন যদি আমার ব্যাপারটা একটু দেখতেন। ভাই আপনি যে ব্যাপারটা যেটা বলতে চাচ্ছেন ওটা তো ভাই বুঝছি, কিন্তু ভাই ওই বিষয়টা তো একদম হারাম নেই। কারণ আমরা আপনাকে এখানে মসজিদে ইবাদতের জন্য বসতে বলা হচ্ছে, আপনাকে আমরা চাকরি দিতেছি না যে আপনি এখান থেকে বেতন নেবেন। তাছাড়া তো আপনি ইবাদত করবেন, এটা সব আপনার কি থাকবে, এটা তো আপনি আমাদেরকে দিয়ে দিবেন না। হারাম হলে অন্য মসজিদে কীভাবে দেয়? তারা মশালা জানে না, তাদের মুসলিম মশালা জানে না। অন্য সকল মসজিদের ইমাম সাহেব কি জানে না জানে সেটা তো আমার বিষয় না। আমি জানি এটা হারাম, এটা হারামই ভাই। ঠিক আছে, এখন যদি আপনার যদি না হয় তাহলে আপনি চলে যেতে পারেন। ঠিক আছে ভাই, আপনি যান। ঠিক আছে।